হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো আমাদের নিট কাউন্সেলিং সিরিজের নেক্সট ভিডিও কাউন্সেলিং ডেট অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস। আমাদের এখন ট্রেন্ডিং টপিক যে কবে কাউন্সেলিং হবে এভরিডে আমরা গুগল করছি। আর এই কাউন্সেলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস আমাদের রেডি করতে হবে, তো সেই দুটো টপিক কভার করবো আজকের ক্লাসে। তো যদি ডেটের কথা বলো তাহলে ডেটটা জানতে হলে সবার আগে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট কি? আমরা চলে যাব আমাদের wbmcc.nic.in। ওয়েবসাইটটা আমি এখানে নাম লিখে দিয়েছি, এখান থেকেও দেখে নিতে পারো। এই যে এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পুরো বক্স করা আছে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গেলে আমরা বাকি ইনফরমেশান পেয়ে যাব। তার হোম পেজটা মোটামুটি এরকম দেখতে। এখানে তোমাদের স্পেশালি আসতে হবে এই যে ইউজি মেডিকেল কলেজ যে সেকশনটা আছে, ইউজি মেডিকেল। তো সেখানে ক্লিক করলে তোমার কাছে এরকম একটা উইন্ডো খুলবে, সেখানে সমস্ত ইনফরমেশানগুলো থাকবে। তো সেখানে তুমি চাইলে লাস্ট ইয়ারের নোটিশগুলো এখান থেকে দেখে নিতে পারো, তুমি নোটিশটা ডাউনলোডও করে নিতে পারো। আমি দেখাবো অফিসিয়াল নোটিশটা কী কী থাকে। তো এই ওয়েবসাইটে যদি আরও নিচে চলে আসো তাহলে সেখানে একটুখানি নিচে আসতে হবে, নিচের দিকে। তাহলে সেখানে দেখবে মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, প্রোফার্মা, আরও অনেক কিছু ডিটেলস আছে। একবারে প্রচুর ইনফরমেশান পেয়ে যাবে। ওকে, শুধু কারোর মুখের কথায় তখন আর বিশ্বাস করার দরকার পড়বে না, তুমি নিজেও ভেরিফাই করে নিতে পারো। তো দেখো লাস্ট ইয়ারে যদি নোটিশের কথা বলো, দেখো লাস্ট ইয়ারে নোটিশ বেরিয়েছিল সেপ্টেম্বর মাসে, মানে কাউন্সেলিংয়ের জন্য। এখানে পরপর ডিটেলস দেখতে পাচ্ছ, রাউন্ড 2, রাউন্ড 3, ডকুমেন্টস ভেরিফিকেশান, কোন কোন ডেটে হবে তার ডিটেলস ছিল এখানে। তার মানে আমরা এবারও ধরে নিতে পারি ওই আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট, ওই রকম অ্যাপ্রক্সিমেটলি হয়তো ওরকম টাইমে স্টার্ট হবে, বা আরও 5-10 দিন এদিক ওদিক হয়ে যেতে পারে। আগে অল ইন্ডিয়া কাউন্সেলিং স্টার্ট হবে, দেন অল ইন্ডিয়া কাউন্সেলিং যখন শেষের পথে তখন জেনারেলি স্টেটের কাউন্সেলিংটা স্টার্ট হয়। ওকে, তো এখানে আগে অল ইন্ডিয়া স্টার্ট হোক, দেন বাকিগুলো আরও বোঝা যাবে যে কবে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং হতে পারে। এটা আমি অ্যাপ্রক্সিমেট ডেট বললাম লাস্ট ইয়ারের নোটিশ অনুযায়ী, এটা অলরেডি ডেট দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই কাউন্সেলিং করতে হলে আমাদেরকে কী কী ডকুমেন্টস এই মুহূর্তে রেডি করতে হবে? প্রায় 12খানা ডকুমেন্টস তোমাদের রেডি করার দরকার পড়বে। তার মধ্যে একদম যদি বেসিক জায়গা থেকে আসি, সবার প্রথমে যেগুলো দরকার, এর মধ্যে কিছু কিছু ডকুমেন্টস অলরেডি তোমাদের আছে, আর কিছু কিছু নতুন বানাতে হবে। যেমন ক্লাস 10-এর সার্টিফিকেট, এটা আমাদের কাছে অলরেডি আছে, সেটা আমাদের লাগবে। ক্লাস 12-এর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অলরেডি আছে, এটা রেডি করে রাখতে হবে, জেরক্স অ্যান্ড অরিজিনাল। সো নিট অ্যাডমিট কার্ড, যেটা তুমি নিটের পরীক্ষা দিতে গিয়েছিলে সেটা, নিট কনফার্মেশন ফর্ম, নিটের ফর্ম ফিল আপ করেছিলে, ফাইনাল যেটা সাবমিশন হয়েছিল সেই ফর্মটা তোমাদের যদি ডাউনলোড না করে থাকো এখনই ডাউনলোড করে নাও, ওটা তোমাদের দরকার পড়বে। নিট 2025 স্কোর কার্ড, যে রেজাল্টটা পাবলিশ হয়েছে, পিডিএফটা দেখেছিলে, ডাউনলোড করেছিলে, ওটা এক কপি জেরক্সও করে রাখো এখন, আর ডাউনলোড কপি থাকলে আপাতত হবে, পরেও করে নিতে পারো। ক্যাটাগরি সার্টিফিকেট, যদি এসসি, এসটি, ওবিসি এগুলো হও তাহলে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 8 কপি করে রাখবে অ্যাটলিস্ট, সবগুলো দরকার হয়তো পড়বে না, বাট 8 কপি করে রাখবে টোটাল। সো প্রুফ অফ আইডেন্টিটি, দ্যাট মিনস আধার কার্ড, তোমার নিজস্ব প্রুফ দেখাতে হবে। সো আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। তো এগুলো তুমি রেডি করে রাখবে। অ্যান্ড অলসো লাগবে টিসি অর মাইগ্রেশন সার্টিফিকেট। কাদের জন্য? যারা অলরেডি কোনো কোর্সে ইনভলভ, তুমি বিএসসি ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আছো, বা থার্ড ইয়ারে আছো, তুমি এখন বিএসসি ছেড়ে নিটে চান্স পেয়ে গেছো, মেডিকেলে আসতে চাইছো, তুমি তো মাইগ্রেট করছো না, তো দ্যাটস তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে। অ্যান্ড অলসো লাগবে আমাদের গ্যাপ সার্টিফিকেট। কাদের জন্য? এরও ডিটেলস ভিডিও চ্যানেলে পেয়ে যাবে, শুধু স্টেপ বাই স্টেপ ফলো করো। যতগুলো সার্টিফিকেটের কথা বলছি তার ডিটেলস, কী করে বানাবো, কী কী তার সাইজ কেমন হতে হবে, কত কপি লাগবে, কোথায় গিয়ে বানাতে হবে, তার প্রোফার্মা কোথায় পাবো, এই সব ডিটেলস থাকবে চ্যানেলে। তো স্টেপ বাই স্টেপ শুধু ফলো করো, সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। ওকে, তো গ্যাপ সার্টিফিকেট এটা কি স্যার সবার জন্য লাগবে? নো। যারা বেসিক্যালি 12 পাস করার পরে গ্যাপ দিয়েছিল, কোনো কোর্সে ভর্তি হওনি, জাস্ট 2 বছর বা 3 বছর সলিড নিট কোচিংয়ে পড়েছো এবং নিট ক্র্যাক করেছো, কোনো বিএসসিতে ভর্তি হওনি, বিটেক করোনি, তারা দেবে গ্যাপ সার্টিফিকেট। বাকি ডিটেলস জানতে হলে অবশ্যই চ্যানেল ফলো করো, পেয়ে যাবে সেখানে। অ্যান্ড অলসো নেক্সট লাগবে আমাদের ডোমিসাইল সার্টিফিকেট, এটা মাস্ট। ডোমিসাইল সার্টিফিকেটের উপরে 3টে ভিডিও চ্যানেলে আছে, কার জন্য কোন প্রোফার্মা, অনলাইনে কী করে বানাবে, অফলাইনে কী করে বানাবে, সব ডিটেলস আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখে নেবে। অ্যান্ড অলসো লাস্ট লাগবে হেলথ সার্টিফিকেট, এটা মাস্ট, সবার জন্য লাগবে। সে তুমি গ্যাপ মানে দিয়ে থাকো না দিয়ে থাকো, রানিং ইয়ার হও, নিট ক্র্যাক করেছো, ভর্তি হতে চাইছো, মানে এটা লাগবে। এর জন্যও প্রোফার্মা তুমি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখানে সব ডিটেলস আছে। আর আমার অলরেডি সেপারেট ভিডিও এর উপরে বানানো আছে এই টপিকগুলোর উপরে, তো সেগুলো জাস্ট ফলো করো, একবার দেখে নাও, তোমার আইডিয়া হয়ে যাবে যে কীভাবে বানাতে হয়, কোথায় বানাতে হয়, কী তার প্রোফার্মা। ওকে, তাহলে আপাতত আশা করি এখানে আর কোনো ডাউট নেই। তাও যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই ইনফর্ম করো, আমি হেল্প করবো, কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং তুমি সঠিক ইনফরমেশানগুলো পাও। ওকে, চলো টাটা।